18 বছর ধরে মানুষ ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই ভোটদানের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী 5-6 দিন খুবই গুরুত্বপূর্ণ। দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রেস সচিব বলেন, আগামী 5-6 দিনে আমরা বুঝব আমরা কোথায় যাচ্ছি। তবে যা কিছু হোক না কেন নির্বাচন দেরি হবে না, এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। তো আমি বলবো যে আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। তিনি আরো বলেন, এই সরকার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পায়। সেখান থেকে দেখলে অন্তর্বর্তী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে বলা যায়। আমরাও মিনিস্ট্রিদেরকে বলছি যে 1 বছরে কি কি কাজ করেছেন আপনারা যেন বুকলেট তৈরি করেন, সবাইকে দেন। প্রত্যেকটা মিনিস্ট্রিতে কাজ হয়েছে এবং খুবই আমি বলবো যে অনেক সিরিয়াস কাজ হয়েছে, যে কাজগুলো বাংলাদেশে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য খুবই আমি মনে করি যে এগুলো যুগান্তকারী পদক্ষেপ। এই কাজগুলো সামনে আরও হেল্প করবে। এছাড়া চাঁদাবাজির বিষয়ে কথা বলেছেন প্রেস সচিব। আপনারা অনেকে ল অ্যান্ড অর্ডারের কথা বলেন, আমি আপনাদের সবাইকে বলবো আমরা এই জন্য ওপেননেসে বিশ্বাসী। আমরা পুলিশকে বলেছি যে আপনারা যা স্ট্যাটিস্টিক্স আছে সবাইকে দেন। এইটা যদি দেখায় যে ডাকাতি বাড়ছে, দেখুন আমরা তো হাইড করছি না, আমাদের হাইড করার কিছু নাই, কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডারে দেখছি যে স্ট্যাবল একটা সিচুয়েশন। এদিকে বৃহস্পতিবার বিকালে আইন মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল জানিয়ে তিনি বলেন, অনেক প্রত্যাশা পূরণ করতে না পারলেও অনেক উল্লেখযোগ্য কাজ হয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।